আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে, দেখতে কিন্তু আজকে রোজার ৪টা হয়েই গেল। তো আমার মেয়ে আজকে লুডুস দিয়ে স্যুপ রান্না করে খাবে। তো তার জন্য কিন্তু একা একাই এই যে রান্না করে নিছে স্যুপটা। তো তোমরা দেখতে থাকো আমার মেয়ে কিভাবে এই স্যুপটা রান্না করলো। আমার কিন্তু একটুও সাহায্য নেয়নি, সে একা একাই এভাবে নুডলসটা রান্না করে নিয়েছে। এখানে ক্যাপসিকাম, টমেটো, আলু, গাজর কেটে নিয়েছে, একা একাই কিন্তু কেটে নিয়েছে, আমাকে কিন্তু ডাকেনি। তো আমি বললাম যে তুমি একটু যখন রান্না করছো তো একটু ভিডিও করে নাও, আমি একটু শেয়ার করব। তো তার জন্যই কিন্তু আবার একটু ভিডিও করে নিচ্ছিল। এই তো দেখো সবগুলো একসাথে দিয়ে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছে। আসলে আমি কাছে ছিলাম না, কিন্তু কিভাবে রান্না করছে এখন যখন ভয়েস দিতে আসছি তখনই কিন্তু এটা আমি দেখে নিচ্ছি আর ভয়েসটা দিচ্ছি। সয়া সস, সয়া সসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর শুকনো মরিচও দিয়েছে। তো এখানে আর কি কি দিয়েছে তো তোমরা অবশ্যই দেখে বুঝে নিও। টমেটো সস একে একে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ আপুরা ভাইয়েরা একটা লাইক অবশ্যই মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আর তোমার যে কমেন্ট সেগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। অনেক মিষ্টি মিষ্টি আপুরা আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলো দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো সব সবজিগুলো কিন্তু এবার দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা সিদ্ধ করে নেবে। তো দেখো ভিডিওটা কিন্তু একটু পর পর ক্যামেরাটা নড়ে যাচ্ছে, যেহেতু একা একা ভিডিও করছে। আর তেমন তো আর ভিডিও ও আমার মেয়ে করে না, তো তার জন্যই কিন্তু জানে না কিভাবে ভিডিও করতে হয়। এবার নুডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবে, এটাকে ভেজে নিতে হবে। তো ওর একার জন্যই কিন্তু রান্না করতে বলেছি, তো সেখানে রান্না করে নিয়েছে দুজনের জন্যই, বেশি হয়ে গেছে। তো আমাকে কিন্তু আমি বলেছিলাম রান্নার সময় যে এটা কিন্তু আমি খাবো না, কিন্তু রান্না করে দেখে যখন বেশি হয়েছে তখন বলছে আম্মু একটু খেয়ে নাও, না হলে তো আমি খেতে পারবো না। তো কি আর করার, জোর করে আমাকেও কিন্তু এটা খাইয়েছে। রান্নাটা কিন্তু অনেকটাই মজাই হয়েছিল, যেরকম দেখতে ঠিক সেরকমটাই খেতেও হয়েছিল। তো তোমরাও এরকম অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারো, রান্নাটা কিন্তু ভালোই ছিল। এতে দেখো ফাইনাল লুক, আবার ডিমটাও আলাদা করে ভেজে রেখেছে, এটা নাকি স্যুপ এরকম খেলে মজা লাগে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আজকে ইফতারির তেমন ভালো আয়োজন ছিল না, মোটামুটি। এখানে কিন্তু আমি শরবতটা বানিয়েছি আখের গুড় আর যে চিয়া সিড সেটা দিয়ে। তো এই তো মোটামুটি আমার ইফতার আয়োজন। এগুলো কি চেনো আপুরা? অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।